রোম সাম্রাজ্যের কাছে গ্রেফতার হওয়ার পরে রোম সাম্রাজ্যের শাহানশাহ যিনি, তিনি মুসলিম যত সদস্য আছে যারা গ্রেফতার হয়েছে তাদেরকে এইভাবে একত্রিত করছেন। একত্রিত করার পর তার সিংহাসনের মধ্যে বসে প্রশ্ন করেছেন, তোমাদের সেনাপতিকে? দুইজন উত্তর দিল, আমাদের সেনাপতি হলো আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগেকার দিনের যেই সমস্ত রাজা বাদশারা ছিলেন তারা অত্যাধিক জ্ঞানী ছিলেন, আহলে ইলম ছিলেন, আহলে জ্ঞানের অধিকারী ছিলেন। তারা জানতেন মুসলমানদের ইমানি চেতনা সম্পর্কে, মুসলমানদেরকে সহসায় ইমান থেকে বিচ্যুত করা যাবে না। কিন্তু আজকের দিনে আমাদের এই দেশে এমন কিছু নামদারি মুসলমান আছে যে তারা শুধুমাত্র জেল জুলুমের বয়ে কোরআনের ব্যাখ্যার ভিতরে 2 নাম্বারি করে। আছে না না? এই জাতীয় মৌলবীর অভাব নাই। আমি মাঝে মাঝে কই, এরা গু খায়া মৌলবী হয়েছে, যদি হালাল তেহা খায়া মৌলবী হইতো তাইলে পশ্চিমকালেও কোরআনের আয়াতের অপব্যাখ্যা করতো না। কথা ঠিক কি ঠিক না বলেন? जाने वाला सब जाएंगे, रहने वाला कौन है। আজকে যাই, আগামীকাল যাই, পরশু যাই, আমাকে আমার সফরে চলেই যেতে হবে। আমরা এরকম অনেকে আছি যে আমার নিজের সন্তানকে আমি কবরের মধ্যে দাফন করছি, আসি কিনা? নিজের মাকে, নিজের বাবাকে নিজের হাত দিয়া কবরের মধ্যে দাফন কাফন করছি। এই যে আমরা আমাদের সন্তানদেরকে দাফন কাফন করছি, এই রকম বাবাজিরা কে কে আছেন যে হুজুর আমি আমার সন্তানকে নিজ হাতে কবরের মধ্যে রাখছি এবং সন্তানের খাটিয়া আমি আমার কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে গেছি? কে কে আছেন যে নিজের সন্তান? এই দেখেন, হাত নামা। যারা যেই সন্তান মনে করেছিল যে আমি আমার বাবার পরে মারা যাব, আমি বয়স্ক হওয়ার পরে দাড়ি পাকবে, তারপরে আমি মারা যাব, এই সন্তানও চলে গেছে। কথা ঠিক না বেটি? বিদায় আমরা কেউ এখানে থাকবো না, জান্নাতের মেহমান আমরা, জান্নাত থেকে আসছি, আবার আমরা জান্নাতের মধ্যেই চলে যাব। বাবা এদিকে একটা মাইক যদি আমার কানের দিকে আওয়াজ হয় এইরকম দিতে হয়, একটু আমার কানে আওয়াজ আসতে হবে। খেয়াল করেন এদিকে। আমরা সকলেই আখিরাতের মুসাফির। পৃথিবীতে কেউ আমরা চিরকাল থাকবো না, কেউ জোর করেও থাকবো না। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। নির্ধারিত সময় আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছে। কুরআনে কারীমে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সময় আমাদেরকে যেটা বেঁধে দেওয়া হয়েছে ওটা যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ডও ফেরেশতা এদিকেও যাবে না সেদিকেও যাবে না। যেখানে থাকবেন, যে অবস্থায় থাকবেন সেখানেই আপনাকে শুয়ায় দেবে। কথা ঠিক কি ঠিক না বলেন? এজন্য প্রিয় বন্ধুগণ, দুনিয়ায় আমরা সকলেই মুসাফির। মুসাফির হালতে আমরা এসেছি। আজকে যাই, আগামীকাল যাই, আমার সফরের ইতি আমাকে টানতে হবে। আমার নির্ধারিত সময়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। হতে পারে 80 বছর, হতে পারে 70 বছর, হতে পারে 60 বছর, হতে পারে 50 বছর, হতে পারে 40 বছর, এমনও হতে পারে 5 বছর 10 বছর আমার জন্য নির্ধারিত করা আছে। এমনও হতে পারে আজকের এই মাহফিলের দুয়ার আগেই আমরা অনেকেই বিদায় দিতে পারি। আবার এমনও হতে পারে বাড়ি যাওয়ার আগেই 1-2 জন আমরা বিদায় নিয়ে চলে যাইতে পারি। কথা ঠিক না বেঠিক? এই জন্য মৃত্যু আমাদের অবধারিত। যেহেতু মৃত্যু আমাদের অবধারিত, নির্ধারিত সময় আমাদের জন্য অবধারিত, তো এই সময়টা আমি কোন কাজে ব্যয় করব, কিভাবে ব্যয় করব, আজকের আলোচ্য বিষয় সেটা। আমি আমার হায়াতের জিন্দেগি কিভাবে ব্যয় করব, আমি আমার হায়াতের সময়টুকু কিভাবে ব্যয় করব। আমরা যারা নিজেরা এটা মনে করে রেখেছি যে আমি মুসলমান বলে নিজেকে পরিচয় দিতেছি, আমি ঈমান আনছি, এই কথা আমি শুধু আমার রবের কাছে যদি উপস্থাপনা করি বা আমি নামাজ পড়তেছি, বাস আমার ঈমানের সকল কাজ
হয়ে গেছে। এই চিন্তায় যারা বসে আছি যে আমাকে অন্য কোনো জবাব দিতে হবে না, তাদের জন্য তাম্বি, সতর্কীকরণ, রবের পক্ষ থেকে রিমাইন্ডার যে এটাই যে বান্দা, তোমার জাররা জাররা জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব আমার কাছে দিতে হবে, এবং এতটুকু নিশ্চিত থাকো ওয়া কাফা বিল্লাহি হাসিবা, হিসাব নেওয়ার জন্য আমি রব যথেষ্ট। আল্লাহ বলতেছেন যথেষ্ট, এখানে আমার আপনার করার কিছু নাই। এজন্য হায়াত নির্ধারিত, সময় নির্ধারিত। যারা নিজেদেরকে এটা ভাবতেছি যে আমি আল্লাহর কাছে নামাজ পড়ছি এই কথা বলেই পার পাওয়া যাব না, আপনার জীবনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই বিষয়ে কারো ক্ষেত্রেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। চিল্লায় বলেন কথা ঠিক কি ঠিক? কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ তাআলা বলেন, বান্দা হে, খুব ভালো করে চিন্তা করো, তোমার হায়াতের সময় নির্ধারিত হায়াতের সময়ের ভিতরে তুমি যা যা করবা, এর ভিতরে অনুপরিমাণ যদি তুমি একটি ভালো কাজ করো, রব বলেন এই ভালো কাজের প্রতিবদলা তোমাকে দুনিয়াতেও দেওয়া হবে, আখিরাতেও দেওয়া হবে। আর যদি দুনিয়ার হায়াতের এই জিন্দেগিতে তুমি যদি তোমার এই সময়কে তুমি যদি অনুপরিমাণ গুনাহের কাজের মধ্যেও লিপ্ত করে দাও, এতটুকুন চিন্তা রাখো বান্দা, আমি তোমার কাছ থেকে এই জাররা পরিমাণ হিসাব আমি তোমার কাছ থেকে নিব। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম জাররার ব্যাখ্যা করছেন যে আমরা যখন গোসল করি, গোসল করার পর আমরা বিভিন্ন সময় দেখবেন আমাদের কাপড়গুলোকে দৌত করে ভালো করে চিপড়াই। এই কাপড়গুলো চিপড়ানোর পরে দড়িতে যখন আমরা এই কাপড়গুলো টানানোর আগে ওই কাপড়ের বলাটা যেন খুলে যায়, এজন্য আমরা জুড়ে কাপড়টাকে মেলায়া জুড়ে একটা আশ্রা দেই। কথা ঠিক না বেঠিক? আশ্রা দেওয়ার পরে লক্ষ্য করবেন লক্ষ লক্ষ পানির ছোট ছোট কণা দৌড়াইতে থাকে। কথা ঠিক না বেঠিক? লক্ষ লক্ষ কণা যে দৌড়াইতে থাকে, এই লক্ষ লক্ষ কণাগুলোর ভিতরে একটা কণাকে যদি 100 ভাগের 1 ভাগ করা হয়, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন এই 100 ভাগের 1 ভাগকে বলা হয় জাররা। জাররার এটা হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেন, সকালবেলা যখন আমরা ফজরের পরে ঘুমাই, ঘুমানোর পরে দেখবেন ঘরের টিনের ছিদ্র দিয়ে রৌদ্রের একটা আলো আসতে থাকে। ওই আলোর ভিতরে দেখবেন ছোট ছোট, বা আলোর এই রৌদ্রের আলোর ভিতরে দেখবেন ছোট ছোট কণাগুলো বাতাসের মধ্যে লড়তে থাকে। কথা ঠিক না বেঠিক? এই বাতাসের মধ্যে যেই কণাগুলো দৌড় পারে, মুহাদ্দিসিনে কেরাম বলেন এইটা হলো জাররা। এই জাররা পরিমাণ ভালো কাজ যদি আমরা করি, আল্লাহ তাআলার কাছে এটা প্রতিবদলা পাবো। আর যদি জাররা পরিমাণ খারাপ করি, এটার প্রতিবদলাও আল্লাহর পক্ষ থেকে আমাকে বুঝিয়ে দেওয়া হবে। তাহলে বোঝা গেল আমার জীবনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তই কাউন্ট ডাউন হচ্ছে। কথা ঠিক না? ঠিক কি ঠিক না বলেন? আমরা যখন মিঠাপুকুরে একটা মার্কেটের মধ্যে গেলাম, 10 তলা মার্কেট, এই মার্কেটের ভিতরে ঢুকার আগেই লেখা আছে এই মার্কেটটা সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে। এই সিসি ক্যামেরা দিয়া যেই মার্কেটটাকে পর্যবেক্ষণ করা হচ্ছে, এই মার্কেটের মধ্যে আমরা যখন ঢুকার পরে কোনো জিনিস ধরতে গেলে আমরা 100 বার সতর্ক হই, সিসি ক্যামেরা আছে, আমাকে দেখতেছে। কথা ঠিক না বেঠিক? এ বাবা, দুনিয়ার একটা সিসি ক্যামেরাকে যদি আমি এত ভয় পাই, এই দুনিয়ার সিসি ক্যামেরা এখান থেকে যদি আমি চুরি করি, বেশিতে বেশি আমাকে হয়তো 10টা চর দিবে, অথবা 5 বছর বা 6 মাস আমার জন্য জেল হবে, অথবা মানুষের কিছু গণপিটুনি খাবো। এই বয়ে আমরা কোনো জিনিস ধরি না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, বান্দা তোমার জীবন যখন তুমি পরিচালনা করতেছো, এই তোমার জীবনের জন্ম নেওয়ার পর থেকে নিয়েই তো আমি তোমার পিছনে 2টা স্পেশাল সিসি ক্যামেরা লাগাইয়া দিছি। আল্লাহর পক্ষ থেকে স্পেশাল সিসি ক্যামেরা, এটা আমি বলি নাই, রব বলতেছেন। আল্লাহ তাআলা নিচে
নিচে বলতেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার জন্মের পর তোমার পিছনে 2টা সিসি ক্যামেরা লাগাইছি, যেন তেন সিসি ক্যামেরা না। মার্কেটের যে সিসি ক্যামেরা, এটা যদি কারেন্ট না থাকে, সৌর বিদ্যুৎ না থাকে, তারপরে যদি আইপিএস না থাকে, সংযোগ যদি না থাকে, ওই ক্যামেরার লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। আমার রব বলেন, বান্দা আমি যে তোমার পিছনে সিসি ক্যামেরা লাগাইছি, এটা কারেন্টের সংযোগে চলে না, এটা কারেন্টের সংযোগে চলে না গো বান্দা। কি মনে করছো তুমি পার পাইবা, আমারে ধোঁকা দিবা? আল্লাহ বলেন, ধোঁকা দেওয়ার সুযোগ নাই রে বান্দা, আমাকে তুমি ধোঁকা দিতে পারবা না। স্পেশাল এই ফেরেশতা সার্বক্ষণিক তুমি ঘরের ভিতরে অন্ধকারের মধ্যে মোবাইলের মধ্যে কি করতেছো সব কিছু দেখতেছে। তোমার ঘরের ভিতরে তুমি কি অপকর্ম করতেছো, ডিসেল লাইনের মধ্যে, টিভির মধ্যে তুমি কি অশ্লীল কার্যকলাপগুলো করতেছো। দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ বুঝে না, কেউ জানতেছে না। আল্লাহ বলেন, কিরামান কাতিবিন, ফেরেশতা ডাইন সাইডের জন যিনি আছেন, তোমার নেকির কাজগুলো সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করতেছেন। বাম সাইডের যিনি আছেন, তোমার অপকর্মগুলো অকপটে লিখতেছেন, যেগুলো তুমি হিসাব দিতে হবে এই চিন্তা করে করো নাই, কিন্তু তোমার আমল নামায় এই সবগুলো লেখা হয়ে গেছে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে প্রশ্ন করবেন, বান্দা এদিকে আসো। আসার পরে রবের পক্ষ থেকে নির্ধারিত কিতাব আমাদের সামনে দেওয়া হবে। এইভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব দেওয়া হবে। হে আব্দুল করিম, আব্দুস সাত্তার, আব্দুর রহমান, এই যে তোমাকে আমি কিতাব দিতেছি, আল্লাহর পক্ষ থেকে কিতাব আসবে। আল্লাহ তাআলা নিজে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই দিন বলবেন, এই যে তোমার কিতাব, তোমার আমলনামা তোমার হাতে দিছি, তুমি পড়ো। ওই দিন আপনি যখন পড়বেন তখন দেখবেন এই কিতাবের ভিতরে আপনার রাত্রের গভীরের গুনাহগুলো লিপিবদ্ধ করা আছে। যার ক্ষেতের আইলের সাথে আপনার আইল লাগানো ছিল, আপনার 5টা শক্তিশালী সন্তান আছে, এই কারণে আপনি আপনার ভাইয়ের আইলগুলো কেটে কেটে শুধুমাত্র ভাইয়ের ক্ষেতগুলো আপনি দখল করছেন, এটাও লিপিবদ্ধ করা আছে। আপনাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে, রাষ্ট্রের জনপ্রতিনিধি আপনাকে বানানো হয়েছে। আপনি রিলিফের মাল, রিলিফের গমগুলো রাত্রেবেলা চুরি করে শ্বশুর বাড়িতে পাঠাইছেন, এটাও দেখবেন ওখানে লিপিবদ্ধ করা আছে। নাফরমানরা ওই দিন বলবে, মালি হাদাল কিতাব। নাফরমান ওই দিন আল্লাহ তাআলার কাছে সওয়াল করবে, আয় রব, এটা কেমন কিতাব? মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কিতাবখানা সামনে হাজির করা হবে। হাজির করার পরে যখন আপনার অপরাধগুলো আপনি নিজে নিজে পড়বেন, পড়ার পরে আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন। মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কয়েকজনকে গালি দিছিলাম, কেউ তো জানতো না, কেউ শুনতো না, উমুকরে যে গালি দিছিলাম এটাও তো দেখি লিপিবদ্ধ করা আছে। মসজিদের ইমামকে মিম্বরে কথা বলতে দেয় নাই, মসজিদের ইমামকে সুদের বিরুদ্ধে কথা বলতে দেয় নাই। ইসলামী হুকুমত বাস্তবায়ন করার আলোচনা করবে, ইমামকে এটা সুযোগ দেয় নাই, এটাও দেখি লিপিবদ্ধ করা আছে। ওই দিন আপনি যখন আপনার কিতাব উল্টাইবেন, শুধুমাত্র আপনার নিজের কাছে আজীব লাগবে না, না না, আপনি যাদের সাথে জুলুম করেছেন তাদের প্রতিটা হক আপনাকে আদায় করে করে তারপরে আপনার নির্ধারিত জাহান্নামে যাইতে হবে। এজন্য
আমাদের সময় নির্ধারিত, হিসাবের পাল্লায়ও আমাদেরকে যাইতে হবে, যেন হিসাবের পাল্লায় আমাদের আমলের ওজন যেন ভারী হয়। এজন্য এই মাহফিলগুলোতে যখন আমরা সময় দিব, ইখলাসের সহিত সময় দেওয়া। কে বলল কি বলল সেটা দেখার বিষয় না, আল্লাহর কথা বলছে কিনা, রাসূলুল্লাহর কথা বলছে কিনা, কোরআন থেকে কথা বলতেছি না, শুধুমাত্র এইটা খেয়াল রাখবো। কথা ঠিক কি ঠিক না বলেন? তাহলে প্রিয় হাজিরিন, আমি সর্বশেষ আপনাদের কাছে একটা আরজি পেশ করতেছি। যারা এখানে দাঁড়িয়ে আছেন, ইনশাআল্লাহ আমি 12টা পর্যন্ত আলোচনা করব, লম্বা সময় আলোচনা করব এবং জরুরি কিছু দিনই মুযাকারা করব। আপনারা যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, আমি করজোরে অনুরোধ করতেছি, একটা আয়োজনকে সুন্দরভাবে সমাপ্ত করতে গেলে আপনারা এখানে বসে থাকাটা বিশৃঙ্খলার শামিল হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন, কেউ বাড়িতে যাবেন না। শেষ সময়ে আমরা আখেরি মুনাজাত করে তারপরে যাব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমি কি বাজান মুসাফির না? আমি কি মুসাফির? মুসাফিরের দোয়া আল্লাহ তাআলার কাছে বললে ফেরত আসে না, ইনশাআল্লাহ ফেরত আসে না। গত বছর আমি পীরগাছা মাহফিলে আসছিলাম। কোথায়? পীরগাছা গাইবান্ধা, কি জানি বলে এটা, গাইবান্ধা পীরগাছা মাহফিলে আসছিলাম। আসার পরে আমাকে আলোচনা করতে দেওয়া হয় রাত্রে 9:30 থেকে। প্রধান বক্তা ছিলেন মুফতি আতিকুর রহমান সিরাজি, আমাদের গাজীপুরে। তিনার সঙ্গে সফর সঙ্গী হয়ে আসছিলাম। তো পীরগাছা উপজেলা আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ছিলেন, তো গত বছর কিন্তু সরকার পাশ করার পরে সরকারের পক্ষ থেকে বিজয় কনসার্টের নামে একটা মেলা হয়েছিল প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়ারি জেলাতে। কথা ঠিক না বেঠিক? তো আমি এই বিষয়ে কথা বলার সময় একটু উচ্চ আওয়াজে বলছিলাম। উচ্চ আওয়াজে কি জন্য বললাম? আলোচনার পরে আমাকে সেইভাবে হেনস্থা করা হয়েছিল। আমি ওই দিন আমার চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলাম, আল্লাহ মৃত্যুর আগে যেন জালেমের পতন হয়েছে এটা যেন দেখা যাইতে পারি, অন্তত এই পরিমাণ হায়াত দিও। বছর ঘুরতে পারে নাই, জালেমের পরিণতি এই রকম হয়েছে। পরে আমি খবর নিয়েছি যেই ব্যক্তি আমাদের সাথে বেয়াদবি করছিল, এই ব্যক্তির অবস্থা অত্যন্ত শোচনীয় ছিলতি আল্লাহ তাআলা তাকে দুনিয়ার ভিতরে দান করেছেন। এজন্য প্রিয় ভাইরা আমার, কোরআনের মজলিস, এখানে এমন কোনো আচরণ যেন প্রকাশ না পায় যেটার দ্বারা উলামায়ে কেরাম কষ্ট পায়, মুসাফিররা কষ্ট পায়। আয়োজন সুন্দর হয়েছে, যারা আয়োজন করছেন তাদের ঘাম শ্রমের বিনিময়ে আজকের এই মাহফিল। আমরা চেষ্টা করব এই মাহফিলটা যেন শেষ পর্যন্ত সুন্দর হয়, সফলভাবে যেন সমাপ্ত হয়। এজন্য আমরা শেষ পর্যন্ত সহযোগিতা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদের সবাইকে আমার দিকে আসতে হবে। কার দিকে আসতে হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, অন্য আয়াতে বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা কি এটা মনে করছো যে তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? শুধু ঈমান আনছো এই কথা বলবা তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? রব বলেন, না রে বান্দা, না, তোমাদেরকে এইভাবে ছেড়ে দেওয়া হবে না। দুনিয়ার ভিতরে আমি তোমাদেরকে পাঠিয়েছি কিছু উদ্দেশ্য নিয়ে, কিছু কাজ দিয়ে আমি তোমাদেরকে পাঠিয়েছি। তার ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত সর্বপ্রথম কাজ আমাদের জন্য। আল্লাহ তাআলা কুরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি রবের ইবাদত করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। তোমাদেরকে সারা অন্য যা কিছু আমি সৃষ্টি করেছি সব কিছু আমি সৃষ্টি করেছি তোমাদের খেদমতের জন্য। চন্দ্র, গ্রহ, সূর্য, নক্ষত্র সব কিছু আল্লাহ তাআলা
আমাদের গোলামি করার জন্য নির্ধারণ করে দিয়েছেন। আর আমাদেরকে রব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তৈরি করেছেন আমি রবের গোলাম, মৃত্যুর আগ পর্যন্ত যেন রবের গোলামি করে কবরে যাইতে পারি। এই কারণেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি যখন তোমাদেরকে এই পৃথিবীতে সৃজন করার ইচ্ছা পোষণ করলাম, আমি সর্বপ্রথম ফেরেশতাদেরকে বললাম, এই ফেরেশতার দল, এই জমিনের ভিতরে আমি আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাইতেছি। এই প্রতিনিধির কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। একজন মুমিনের সবচেয়ে বড় উদ্দেশ্য, জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। আল্লাহর রাসূল তার 63 বছরের জিন্দেগিতে 23 বছরের ভিতরে 13 বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, দাওয়াতের লাইনে তিনি মেহনত করেছেন। আর 10 বছর মদিনার মধ্যে ইসলামী হুকুমতের যে রাষ্ট্র কায়েম করেছেন, যেই প্রতিনিধি আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা পাঠাইছেন, সেই রকম প্রতিনিধি প্রতিটা মুমিনের হৃদয়ের ভিতরে প্রতিনিধির দায়িত্ব দিয়ে রব আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা কি দায়িত্বহীন না দায়িত্বওয়ালা, কোনটা বলেন? আমরা সকলেই দায়িত্ববান এবং দায়িত্ব সম্পর্কে আমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসিত করা হবে। এটা আমার কথা না, রাসূলুল্লাহ নিজেও বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর কিয়ামতের দিন আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যিনি ঘরের পুরুষ আছেন তিনি তার পরিবারের দায়িত্বশীল, যিনি মসজিদের ইমাম আছেন তিনি তার সমাজের দায়িত্বশীল, যিনি মেম্বার আছেন তিনি তার ওয়ার্ডের দায়িত্বশীল, যিনি চেয়ারম্যান আছেন তিনি তার ইউনিয়নের দায়িত্বশীল, যিনি উপজেলা চেয়ারম্যান আছেন তার উপজেলার দায়িত্বশীল, যিনি একটা থানার, যিনি একটা উপজেলার এমপি হবেন তার দায়িত্ব হলো পুরা উপজেলার দায়িত্বশীল তিনি। এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হতে হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? তা আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন না। এই সচেতন না থাকার কারণেই আমাদেরকে মাঝে মাঝে এই রকম একত্রিত করে রিমাইন্ডার দেওয়া হয় যে তোমাদেরকে আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করেন নাই, বিনা কারণে সৃষ্টি করেন নাই, কারণ দিয়ে সৃষ্টি করেছেন। এই কারণগুলো কি? আল্লাহর জমিনে আমি আল্লাহর পক্ষ থেকে একজন প্রতিনিধি, প্রতিনিধির কাজ হলো সে দূত হিসাবে তাকে যেই কাজের জন্য পাঠানো হয়েছে ওই কাজ শেষ করতে দেরি হবে, তার ওখান থেকে প্রত্যাবর্তন করতে দেরি হবে না। কথা ঠিক কি ঠিক না বলেন? আপনারা এখানে আমাকে কি জন্য আনছেন বাজান? বলেন কি জন্য? তাফসীর শোনার জন্য। তাফসীর করা শেষ, তারপরে কি আমারে সকালবেলা কোনো সময় নাস্তা দেওয়ার ইচ্ছা থাকবো? আমার কদর থাকবো? কি জন্য থাকতো না? কারণ আমার নির্ধারিত কাজ এবং সময় যতটুকুন ততটুকুন পর্যন্ত আমার কদর। হাত্তাকে দেখা গেছে বক্তা আলোচনা করার পরেও অনেক জায়গায় কদর করা হয় না। কি জন্য? কারণ তার যে কাজ দায়িত্ব ছিল সেই দায়িত্ব শেষ। এখন আপনি রাস্তা মাপার সময়। কথা ঠিক না বেঠিক? আমাদেরকেও আল্লাহ তাআলা এই জমিনে প্রেরণ করেছেন আল্লাহর প্রতিনিধি হিসাবে। আল্লাহর প্রতিনিধির কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। আপনারা তো আল্লাহর দ্বীন কায়েম না করে গায়রুল্লাহর দ্বীন কায়েম করে এটাকেই জীবনের সফলতা মনে করছেন। কথা ঠিক কি ঠিক না বলেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন যে আমি
তোমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছি কিছু দায়িত্ব দিয়ে। এই দায়িত্ব এবং চিন্তা চেতনা এর বাহিরে তুমি যত কাজ করবা কোনো কাজই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কি জন্য গ্রহণযোগ্য হবে না? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা একটা ভিশন এবং টার্গেট আমাদেরকে দিবেন। সেই ভিশন কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা দ্বীনকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন আর ধর্ম হিসাবে আমাদের জন্য ইসলামকে বাধ্যতামূলক করে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই দ্বীন আমাদের জন্য পূর্ণ করে দিয়েছেন। পূর্ণ করে দেওয়ার পর আমাদের জন্য মনোনীত করে দিয়েছেন ইসলাম ধর্মকে। এই মনোনীত ধর্মের ভিতরে যদি আমরা আমাদের দায়িত্বগুলোকে যদি সঠিকভাবে পালন না করতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি কায়েম আমি করতে না পারি, ইসলাম ছাড়া অন্যদিকে যদি আমি আমার নিজেকে ডাইভার্ট করি, এতটুকু নিশ্চিত থাকুন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার পক্ষে আমার কোনো কথা অর্থ না থাকলে কিয়ামতের দিন আল্লাহর দ্বীন কায়েম না করার অপরাধে আমিও আসামি হব, আপনিও আসামি হবেন, এতে কোনো সন্দেহ নাই। আপনারা কি মনে করেন না এই দেশে ইচ্ছা করলে মাওলানা মতিউর রহমান নিজামীরা, গোলাম আজমরা ইচ্ছা করলে কি সরকারের কাছে আতাত করে ইচ্ছা করলে ভালো ভালো পদ নিতে পারতেন না? আরে প্রস্তাব দেওয়া হয়েছিল মিয়া। কিন্তু যারা ইসলামী আন্দোলনের জন্য যাদেরকে আল্লাহ তাআলা কবুল করে তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। তারা শির দিবে, তারপরেও ধর্মকে কখনো তারা বিক্রি করবে না। কথা ঠিক কি ঠিক না বলে? এজন্য যাদের চেতনা হলো ইসলামকে বিক্রি করে দুনিয়া অর্জন করা, এরা দুনিয়াতেই পাবে, আখিরাতে এদের জন্য জিল্লতির জিন্দেগি অপেক্ষা করতেছে। কথা ঠিক কি ঠিক না বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের মতো এমন কিছু টুপি দাড়িওয়ালাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা পাকড়াও করবেন। পাকড়াও করার পর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও বান্দা, তোমাকে তো আমি দুনিয়াতে প্রেরণ করেছিলাম, তোমার উপর আমি কিছু দায়িত্ব ন্যস্ত করেছিলাম, এই দায়িত্বের কি তুমি পালন করেছ? আমার মতো হুজুর উত্তর দিবে, আল্লাহ প্রতিদিন 2টা-3টা কইরা মাহফিল করছি। কয়টা কইরা? 2টা-3টা কইরা মাহফিল করছি। দিন শিখছিলাম, ওই দিন মানুষের কাছে প্রচার করছি, কোন ধরনের কৃপণতা করি নাই। আল্লাহ ফেরেশতার মাধ্যমে জিজ্ঞাসা করবেন, এই বক্তারে জিজ্ঞাতো এই যে ওয়াজ মাহফিল গুলা করছিল কয় টাকা বাজেট নিছিল? আল্লাহর পক্ষ থেকে যখন এই সওয়াল আসবে, আমার মতো যারা টুপি দাড়ি নিয়ে নিজেদের ঈমান আমল ধর্মকে বিক্রি করে দুনিয়া অর্জন করতেছে, ওই দিন তারা আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তোমাকে তো আমি ইলম দিয়েছিলাম, ওই ইলম অনুযায়ী তুমি কি দায়িত্ব পালন করছো? দেখবেন আমাদের দেশে কিছু মৌলবী আছে, বিগত স্বৈরাচারের আমলে তারা স্বৈরাচারের সামসামি করছে, আবার যখন সরকার পরিবর্তন হয়েছে এখন দেখবেন আবার তাদের সাথেও মিশে গেছে। কারা যে জুলুমবাজ, কারা যে জুলুম সহ্যকারী বুঝা এই দুনিয়ায় এই মুহূর্তে সবচেয়ে বেশি কঠিন। কথা ঠিক না বেটি? এইরকম মৌলবীদেরকে আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলার কাছে ওই সময় তারা বাটপারি করবে। আল্লাহ তাআলা বলবেন, এই তার আমলনামাগুলো সামনে দাও। আমলনামাগুলো সামনে দিবে, সে নিজে নিজে পড়বে। পড়ার পর আল্লাহর পক্ষ থেকে আদেশ আসবে, ওরে ধরো। দুনিয়া অর্জন করার জন্য সে যা পাওনা দুনিয়ার ভিতরে পেয়েছে, আখিরাতে আজকের এই দিনে তার জন্য আমার পক্ষ থেকে কোনো বরাদ্দ নাই। হাদিসের ভাষায়, কোরআনের ভাষ্য মতে কিয়ামতের দিনে সবচাইতে গরিব ব্যক্তি হলো ওই ব্যক্তি যে আমার মতো ওয়াজ করবে, আমার মতো ওয়াজ নসিহত করবে, কিন্তু কিয়ামতের দিন আমলনামায় তার থলিতে কোনো কিছুই থাকবে না। কি জন্য থাকবে না? কারণ দুনিয়া অর্জন করার বিনিময়ে মুনাফিকিতে অভ্যস্ত ছিল, আর মুনাফিকিতে যারা অভ্যস্ত থাকবে তাদের ঠিকানা হলো ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা।
হুসরা, এদের ঠিকানা এমন নিকৃষ্ট জায়গায় হবে যেখানে ফেরাউন, নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবা এদেরকেও রাখা হবে না, মুনাফিকদেরকে যেই জায়গায় রাখা হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? এজন্য যারা দুনিয়া অর্জন করার বিনিময়ে আখিরাতকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দেয়, তাদের জন্য সতর্কবাণী, তাদের জন্য তাম্বি। কথা ঠিক কি ঠিক না বলেন? এজন্য আমরা আমাদের এই জীবনের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাই। একটা জিনিস আমি আমার জীবনের টার্গেটে নেই যে আমি চিরকাল এই দুনিয়াতে থাকবো না, আখিরাতে আমি চলে যাব। আমার অনেক ধরনের পরীক্ষা আসবে, সেই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? ইমানের পরীক্ষা আসবে, সম্পদ নষ্ট হবে, বাড়িঘর ধ্বংস হবে, আপনার প্রতিষ্ঠান থাকবে না, আপনার মসজিদ থাকবে না, খতিবগিরি থাকবে না, ওয়াজ করতে পারবেন না। তাই বলে কি আল্লাহর জমিনে আল্লাহর কথা বলাতে, রাসূলের কথা বলাতে কি পিছপা হওয়া যাবে? আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, আহবা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কি এটা মনে করছো তোমাকে আমি বৃথা সৃষ্টি করছি? না, দুনিয়ার ভিতরে আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার জন্য পরীক্ষা আছে, তোমার জন্য ভয় আছে, তোমার জন্য ক্লান্তি আছে, তোমার জন্য জেল আছে, জুলুম আছে, তোমার জন্য হুলিয়া জারি হইতে পারে, তোমার জন্য ফাঁসির কাষ্ঠ ঝুলতে পারে। তারপরেও তোমাকে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই ইমানের পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে পারো, তাহলেই কেবল তুমি আল্লাহর আযাব এবং গজব থেকে রক্ষা পাইবা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জূ' ওয়া নাকসিম من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. চিল্লা বলেন আল্লাহু আকবার। আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম। আল্লাহ তাআলা একটা তাকিদ দেন নাই, একটা তাকিদ দেন নাই, দুইটা তাকিদ ব্যবহার করেছেন। একটা তাকিদ দেন নাই, দুইটা তাকিদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই অবশ্যই, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জূ'। আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। এক নাম্বার জিনিস আল্লাহ তাআলা বলেন খাউফ, তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করা হবে। এটা শুধুমাত্র আমাদেরকে পরীক্ষা করা হয়েছে না, না না, আমাদের পূর্বে যারা এই জমিনে ইসলামকে আবাদ করেছেন, প্রতিটা মুহূর্তে মুহূর্তে তাদের জীবনের ভিতরে পরীক্ষা চলে আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন কার্যভারে রোম সাম্রাজ্যের ভিতরে আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একটা যুদ্ধের দল প্রেরণ করা হয়েছে রোম সাম্রাজ্যের কাছে যুদ্ধের জন্য। ওই যুদ্ধের দলের ভিতরে যারা ছিল রোম সাম্রাজ্যের সকল সৈন্যদের কাছে আমাদের মুসলিম বাহিনী সকলেই গ্রেফতার হয়। রোম সাম্রাজ্যের কাছে গ্রেফতার হওয়ার পরে রোম সাম্রাজ্যের শাহানশাহ যিনি, তিনি মুসলিম যত সদস্য আছে যারা গ্রেফতার হয়েছে তাদেরকে এইভাবে একত্রিত করছেন। একত্রিত করার পর তার সিংহাসনের মধ্যে বসে প্রশ্ন করেছেন, তোমাদের সেনাপতিকে? দুইজন উত্তর দিল, আমাদের সেনাপতি হলো আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগেকার দিনের যেই সমস্ত রাজা বাদশারা ছিলেন তারা অত্যাধিক জ্ঞানী ছিলেন, আহলে ইলম ছিলেন, আহলে জ্ঞানের অধিকারী ছিলেন। তারা জানতেন মুসলমানদের ইমানি চেতনা সম্পর্কে, মুসলমানদেরকে সহসায় ইমান থেকে বিচ্যুত করা যাবে না। কিন্তু আজকের দিনে আমাদের এই দেশে এমন কিছু নামদারি মুসলমান আছে যে তারা শুধুমাত্র জেল জুলুমের বয়ে কোরআনের ব্যাখ্যার ভিতরে 2 নাম্বারি করে। আছে না না? এই জাতীয় মৌলবীর অভাব নাই। আমি মাঝে মাঝে কই এরা গু খায়া মৌলবী হয়েছে, যদি হালাল তেহা খায়া মৌলবী হইতো তাইলে পশ্চিমকালেও কোরআনের আয়াতের অপব্যাখ্যা করতো না। কথা ঠিক কি ঠিক না বলেন? হালাল জিনিস খায়া পড়ালেখা করলে অপব্যাখ্যা করা যায় না। কারণ আপনি কোরআনে কারীমের অপব্যাখ্যা করবেন মানে
কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল হয়েছে, ইচ্ছা করলেই এটার অপব্যাখ্যা করে আপনি সবকিছু পরিবর্তন করতে পারবেন না। আমাদের দেশে কিছুদিন আগে, 2-3 বছর আগে আমাদের দেশের একজন গান আলোচক, যিনি আমাদের এই দেশে কিশোরগঞ্জের একটা বড় ঈদগাহের ইমাম ছিলেন, তিনি 1 লক্ষ আলেমের ফতোয়া নিয়ে জিহাদের অপব্যাখ্যায় একটা ফতোয়া রাষ্ট্রীয়ভাবে জাতিসংঘে জমা দিয়েছেন। এটা সবচাইতে বেশি জিহাদের আয়াতগুলোর ভিতরে সবচেয়ে বেশি এই আয়াতগুলোর উপর জুলুম করা হয়েছে। কথা ঠিক কি ঠিক না বলে? জিহাদ কি এটা আমাদের নিজেদের পক্ষ থেকে বানিয়ে দেওয়া? কার পক্ষ থেকে? জিহাদ যদি জঙ্গিবাদ হয় তুমি কোরআন শরীফ থেকে জিহাদের আয়াতগুলো উঠায় দাও। কথা কই না কেন? যদি তোমার বাবার ক্ষমতা থাকে কোরআন শরীফ থেকে আয়াতগুলো উঠায় দাও। তোমার বাবা চীন চেষ্টা করছিল 2018 সনে, কয় হাজার সনে? 18 সনে মাত্র 21টা আয়াত কোরআন শরীফ থেকে উঠায় দিব চেষ্টা করছিল। করুণা দিয়া আল্লাহ পুরা জাতিরে এমন শিক্ষা দিছে যে কিয়ামত পর্যন্ত চীন সোজা হয়ে গেছে। কথা ঠিক না বেড়ে? এজন্য কোরআনে কারীমের সাথে স্পর্ধা দেখায়ও না, কোরআনে কারীমের অপব্যাখ্যা করিও না। কোরআনে কারীমের অপব্যাখ্যা যদি করো, এতটুকু নিশ্চিত থাকো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার জিহ্বাকে টান দিবেন। ফেরেশতাকে বলবেন, ফেরেশতা ওরে ধর, ওর জিহ্বা পাড়া দে। পাড়া দিয়া জাহান্নাম থেকে আল্লাহর পক্ষ থেকে কেসি আনা হবে, যেইটা দিয়ে আমরা দানগুলো মারাই, এই রকম কাশি দিয়া জিহ্বা কাটা হবে। কাটবে আবার জোড়া লাগবে, কাটবে আবার জোড়া লাগবে, এইভাবে আলেমের শাস্তি হবে, অন্য কারো শাস্তি না। এজন্য কোরআনের ব্যাখ্যা দিতে গেলে জেনে শুনে বুঝে যদি আমরা ব্যাখ্যা না দেই, এতটুকু নিশ্চিত থাকুন কিয়ামতের দিন আল্লাহ এবং তার রাসূলের আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াবেন, তখন আপনার জন্য সুপারিশ করার মতো কেউ আপনার পাশে দাঁড়াবে না। এজন্য কোরআনে কারীমের ব্যাখ্যা করতে গেলে, হাদিসের ব্যাখ্যা করতে গেলে খুব সতর্কতার সাথে ব্যাখ্যা করা। কোরআনে কারীমে আল্লাহ ওয়ালাউ আলকা মাআযিরা লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনা। কোরআনে কারীম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন নাযিল করা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা সতর্ক করছেন। আল্লাহর রাসূল এটাকে খুব তাড়াহুড়া করছেন মুখস্থ করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, নবী এটাকে আপনি তাড়াহুড়া করেন না, এটা আপনার দায়িত্ব না, আপনি শুধু তেলাওয়াত করেন, এটা সংরক্ষণ করার দায়িত্ব আমার। এটা সংরক্ষণ করার দায়িত্ব কার? আল্লাহ তাআলা এটাকে সংরক্ষণ করেন। কিভাবে সংরক্ষণ করবেন? আমার মতো হাফেজ দিয়ে, হুজুরের মতো হাফেজ দিয়ে সংরক্ষণ করবেন। কি জন্য করবেন? দুনিয়ার ভিতর থেকে যদি কোরআনের এই মুসহাফগুলোকে যদি কিয়ামত পর্যন্ত নাও কেউ না আনে, তারপরেও সিনার ভিতরে যে সংরক্ষিত কোরআন আছে, এই কোরআন দিয়ে আবারও কোরআন জিন্দা হবে। এই কোরআন এই জমিন থেকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। কথা ঠিক কি ঠিক না বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সাম্রাজ্যের কাছে তার দল নিয়ে যখন গ্রেফতার হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রোম সাম্রাজ্যের অধিপতির কাছে ডাকলেন। কাছে ডাকার পর সুন্দর করে পিঠের মধ্যে হাত বুলায় বলতেছেন, ভাই তোমার নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। কোথা থেকে আসছো? মদিনা থেকে আসছি। হুযায়ফা, তোমাকে আমি অনেক মহাব্বত করি, তুমি যুবক মানুষ, তোমার জীবনের পুরোটা সময় বাকি আছে, তুমি ধর্ম কর্ম ইত্যাদির চিন্তা বাদ দিয়া তুমি আমার ধর্ম গ্রহণ করো। প্রস্তাব দিতেছে রোম সাম্রাজ্যের যিনি বাদশাহ, তিনি প্রস্তাব দিতেছেন মুসলমান নওজোয়ানকে, অন্য কোনো নওজোয়ান না। প্রস্তাব নম্বর 1 দিছে এই বাদশাহ। বাদশার পক্ষ থেকে প্রস্তাব দিছে, আব্দুল্লাহ তুমি যদি আমার প্রস্তাবে আমার ধর্ম গ্রহণ করতে পারো, তাহলে আমার পক্ষ থেকে তোমার জন্য প্রথম পুরস্কার হলো আমি আমার একটা সুন্দর সুশ্রী, অত্যন্ত সুন্দর একটা সুশ্রী, ডাগর ডাগর চোখের অধিকারী একটা সন্তান আছে, কন্যা সন্তান আছে, যুবতী মেয়ে। এই যুবতী মেয়েকে আমি তোমার সঙ্গে বিবাহ দিব। 2 নাম্বার পুরস্কার আমার পক্ষ থেকে তুমি পাইবা, সেটা হলো রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিপিবদ্ধ করে দিব। 3 নাম্বার তোমার জন্য যেটা হবে সেটা হলো আমি কিছুদিন পরে, যেহেতু আমি বয়স্ক হয়ে গেছি, মারা যাব। মারা যাওয়ার পর রোম সাম্রাজ্যের অর্ধেক তো আমি তোমাকে লিখেই দিতেছি,
আর অর্ধেক আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি মালিক হয়ে যাইবা। প্রস্তাব কয়টা দিছে? তিনটা। এক নাম্বার প্রস্তাব, তুমি আমার খ্রিস্ট ধর্ম কি করো? গ্রহণ করো। এটা যদি মাইনা নাও তাইলে দ্বিতীয় নম্বর প্রস্তাব যে আমার একটা সুন্দরী কন্যা আছে যেটা অত্যাধিক সুন্দরী, এই সুন্দরী কন্যাকে আমি তোমার সঙ্গে কি করব? বিবাহ দিব। কি দিব? বিবাহ দিব। বিবাহ দেওয়ার পরে তোমাকে আরো একটা জিনিস দিব, সেটা হলো আমার সাম্রাজ্যের অর্ধেক আমি তোমাকে লিখে দিব। লিখে দেওয়ার পর তুমি যদি চাও যে তোমার সাথে যারা গ্রেফতার হয়েছে তাদেরকে আমি ছেড়ে দেই, আমি তাদেরকে ছেড়েও দিব, শুধুমাত্র তুমি বলো তোমার ধর্ম পরিবর্তন করবা কিনা। এই কথা যদি আমগো দুনিয়াদার মৌলবীগর কেউরে প্রস্তাব দিত, আর আজকের দিনের ইমানদার যারা তাগরে যদি প্রস্তাব দিত, অবস্থা কি তো? কইতো বাচ্চা নামদার, কিচ্ছু লাগতো না, এটা দরকার নাই, আমনে খালি আমার একটা ফ্ল্যাট দেন, এটা লইয়া থাকবার দেন, আর কিচ্ছু লাগতো না। কথা ঠিক না বেটে? এই যে এই কাজগুলো যারা করে, সাহাবায়ে কেরামদের ঈমান আর আমাদের ঈমান কিন্তু এক না। তারা ঈমানের পরীক্ষায় 100তে 100 উত্তীর্ণ হয়েছে। কথা ঠিক কি ঠিক না বলেন? এমন ভাবে তারা ঈমানের পরীক্ষা দিয়েছেন যে তারা কিভাবে ঈমান এনেছে সেইভাবে ঈমান আনার জন্য আল্লাহ আমাদেরকে বলতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কি করতেছে? বলতেছে। আল্লাহ বলেন যে আমানা সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা, ঈমান যদি আনতে চাও তাদের মতো আনো। কাদের মতো? সাহাবায়ে কেরাম যেই রকম ঈমান আনছেন সেই রকম ঈমান আনো। তিনটা প্রস্তাব দিছে। কয়টা প্রস্তাব? তিনটা প্রস্তাব পাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চক্ষুগুলো রক্তে লাল বর্ণ হয়ে গেছে, শরীরের সকল শিরা উপশিরাগুলোর ভিতরে রক্ত জমাট বেঁধে গেছে। সুন্দর মানুষ ছিলেন, লাল টকবকে চেহারা নিয়ে তিনি বজ্রকণ্ঠে বলতেছেন, এই জমিনের কুকুর, তুমি তো মাত্র এই দুনিয়ার 3টা প্রস্তাব দিছ, এর চেয়েও আরো যদি বড় বড় 3000 প্রস্তাব তুমি দাও, তারপরেও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কেন, তার একজন সঙ্গীও তোমার ধর্মে কশিম কালেও দীক্ষিত হবে না। সুবহানাল্লাহ কইতেন না? এই প্রস্তাবে রাজি হইল না। তো বাচ্চা তো আগেই বলছি এরা আহলে ইলম ছিল। এরা কি ছিল? একজন শক্ত মানুষরে কেমনে নরম বানাইতে হয় এই পদ্ধতি তারা ভালো জানতো। এই পদ্ধতি তারা কি করত? ওয়াজ কি আপনাদের মোটামুটি ভাল লাগতেছে? আমি বাজান এই যে অক্টোবরতে শুরু হচ্ছি এই পর্যন্ত গলা দিয়া কইতে কইতে ওখানে এটা মোটামুটি একটা মাস হয়ে গেছে। কি হয়ে গেছে? ফাড়া বাঁশ হয়ে গেছে। এইটা হচ্ছে সবচাইতে বড়। সকালবেলা দেখবেন এই যে আমাদের রংপুরতে যে ট্রেনগুলো যায়, সকালবেলা ট্রেনের ভিতরে দেখবেন যেগুলো এই যে পুরী বেছে, তারপরে আপনার পাকুড়া বেছে, সকালবেলা খুব স্পিডে কয়, জোরে জোরে কয়, কিন্তু সন্ধ্যার সময় 50 ট্রেনে যখন আসে গলাটা ভাঙ্গিয়া জানা, কইতে কইতে গলার ভিতরে আর কি তাহে না, জোর তাহে না। সকালবেলা আই পাকুড়া আই পাকুড়া, কিন্তু দেখবেন সন্ধ্যার সময় আই পাকুড়া আই পাকুড়া। আমগর গলার অবস্থা বর্তমানে এই অবস্থা হয়ে গেছে। কথাটা কি বুঝছেন বাজান? এজন্য বাঙাচুরা গলায় যে কটা কথা কই এটি একটু গ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আমি শেষে কিছু আমলের কথাও বলবো, মা বোনদের জন্য বলবো ইনশাআল্লাহ। নৈরাশ হওয়ার কিছুই নাই। আমি জোয়ান মানুষ, শক্তি সামর্থ্য আছে, লম্বা সময় কথা কইতে পারি, টেনশনের কিছু নাই। তবে আপনাদের ধৈর্য করে শুনতে হবে ইনশাআল্লাহ। তো নওজোয়ান আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাচ্চাও এটা জানে যে শক্ত মানুষের কেমনে নরম করা লাগে। তো যারা কয়েদি আছে তাদেরকে বলছে, জেলখানার কয়েদি যারা এবং তাদেরকে যারা পাহারা দেয়, এদের মধ্য থেকে 4-5 জনের দায়িত্ব দিছে যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে নিয়ে জেলের মধ্যে বন্দি কর, আলাদা ঘরের ভিতরে রাখবে। কোন ঘরের ভিতরে? আলাদা ঘরের ভিতরে রাখবে। কোনো খানা দিতে না, কি করতে না, খানা দিতে না। একদিন যায় জেলের ভিতরে ঢুকাইছে, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, খানা দেয় না। আবার ডাক্তাররে কয়ে দিছে কোন সময় নাহের আগায় দমটা যা, এটা খেয়াল রাখিস, মরে না যেন, কি না করে, মরতে যেন না করে, এটা খেয়াল রাখিস। তো একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 6 দিনের মাথায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যুবক মানুষ, নওজোয়ান মানুষ, কিন্তু 1-2 দিন না তো 6 দিন হয়ে গেছে, না খায়া বসার থেকে তিনি কি করছেন, শুয়ে গেছে। তো ডাক্তার কাছে গেছে, থার্মোমিটার নিয়ে আসে, নাকটা সচল আছে কিনা, বুকের মধ্যে শ্বাস নিঃশ্বাস আছে, দেহে আছে, কিন্তু এইটাও বাহির হয়ে যাওয়ার উপক্রম। এটাও কি বাহির হয়ে যাওয়ার উপক্রম। ডাক্তার গেছেন, রোম সাম্রাজ্যের বাচ্চার কাছে যায় বলতেছেন, ও বাচ্চা, আপনি যে নওজোয়ানকে বন্দি করেছেন, এই নওজোয়ান আজকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, প্রায় সপ্তাহখানিক হয়ে গেছে।
নৌজওয়ানকে কোনো ধরনের খাবার দেওয়া হইতেছে না, কোনো কিছু দেওয়া হইতেছে না। নৌজওয়ানের শারীরিক অবস্থা এই রকম হয়ে গেছে যে আর 2-1 ঘন্টা অতিবাহিত হয়ে গেলে না জানি তার প্রাণবায়ু বের হয়ে যায়। বাচ্চা ডাক্তারকে বলতেছে, না বাচ্চা, এই ডাক্তার এদিকে আসো, তার জন্য খাবার নিয়ে যাও। প্রথম নাম্বার তাকে খাবার দিবা শুকুরের গোশত, জোরে কর নাউজুবিল্লাহ। শুকুরের গোশত নিয়ে যাইবা। 2 নাম্বার খাদ্য তার জন্য নিয়ে যাইবা মদ মিশ্রিত প্রাণী, তার জন্য নিয়ে যাইবা। এই 2টা খাবার, একটা খাবার হলো শুকুরের গোশত, আরেকটা খাবার হলো মদ মিশ্রিত পানি। এই 2 খাবার নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যেই রুমের মধ্যে বন্দী আছে, ওই রুমের মধ্যে খানাগুলো নিয়ে সামনে পেশ করা হয়েছে। খানাগুলো নিয়ে যখন সামনে পেশ করা হলো, ডাক্তার প্রস্তাব দিতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তোমার জন্য খাবার নিয়ে আসছি, তুমি খাও। বাচ্চা বলে দিছেন যে যখন তাকে খাবার দিবা, খাবার দেওয়ার সময় বলে দিবা যে তাকে শুকরের গোশত দেওয়া হয়েছে, মদ মিশ্রিত পানি দেওয়া হয়েছে, উভয়টাই খাবার। এটা মুসলমানদের জন্য হালাল না হারাম? হারাম। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যখন খানা পেশ করা হলো, তো তিনি জিজ্ঞাসা করলেন, কি খাবার দিছো? তোমার জন্য শুকরের গোশত দিছি আর মদ মিশ্রিত একটু পানি দিছি, খায়া ফেলাও, জান বাঁচানোর জন্য এই খাওয়া জায়েজ। জান বাঁচানোর জন্য এই খাওয়া কি জায়েজ? এতক্ষণ তো বেচারা শরীরে কোনো শক্তি নাই, কিন্তু হারাম খাবার বক্ষণ করার জন্য যখন বলছে, ইমানের বল কিভাবে বেড়ে যায় এটা ভালো করে খেয়াল করেন। যদি আমরা এই পরিস্থিতিতে পড়তাম তাহলে আমাদের অবস্থা কি হইতো? আর তারা ইমানের প্রতিটা পদতে পরতে ইমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামদের জামাতের উপর আমি সন্তুষ্ট, তারাও আমার উপরে সন্তুষ্ট। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিতেছে, না ডাক্তার, আমি হুযায়ফাকে যদি একবার নয় 100 বার যদি মৃত্যুর কোলে ঢলে পড়ি, তারপরেও তুমি যেই হারাম খাদ্যগুলো আমার সামনে নিয়ে আসছো, পশ্চিমকালেও তোমার খাদ্যকে আমি পশ্চিমকালেও গ্রহণ করব না। বলতে দেরি সঙ্গে সঙ্গে পাও দিয়া এমন জোরে খাবার 2টাকে লাথি মারছেন, যেই কামরার ভিতরে তাকে বন্দি করা হয়েছে এই কামরা থেকে আরো 10 হাত দূরে গিয়ে খাবারগুলো পড়ছে। ডাক্তার এবার তো মনে করেন কি পরিমাণ লজ্জাটা হেফাইছে, খাবার আইনা দিছে, এটাও লাথি মেরা ফেলাইয়া দিছে। মুসলমানের তেজ কত বড়। এবার বাচ্চা কইতেছে, তার তেজ কমাইতেছি, কি করো? তার সামনে একটা কড়াই লও, কড়াইয়ের ভিতরে তেল গরম করো, লাকড়ি দাও, ভালো করে তেলটা গরম করো। তেল গরম করছি, তেল গরম করার পরে আমগো দেশে দেখবেন কিছু মুমেন আছে, মুমেনের ভিতরে মুমেনের কিছু প্রকারভেদ আছে। কিছু মুমেন আছে দেখবেন অল্প কিছু মিছিল একটা গেছে, পিছন দা পুলিশ একটা দৌড়ান দিছে, হ্যাঁ উচ্ছে ধুক খেচ্ছা ধুক, আছে না না? আবার কিছু আছে দেখবেন পুলিশে কি এর বাইরে, পুলিশের রুল এমনি টান দা, আবার পুলিশ খেচ্ছা পিটান দেয়, আছে না না? তা আমাদের এই দেশেই কয়েক প্রকারের মুভমেন্ট আছে, কয়েক প্রকারের কি আছে? মুভমেন্ট আছে। তো এইরকম মুভমেন্ট তো কিছু সব জায়গায় থাকে। এর ভিতরে 1-2 জনকে নিয়ে হেরা কড়াইয়ের মধ্যে ফালাইছে। উদ্দেশ্য হইল তার এইটা যে কড়াইয়ের ভিতরে যদি ফালায়, অন্তত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার হৃদয়ে যেন একটু ভয় আসে। কি আসে?